আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও আমি সরাসরি রান্নার ইয়েতে চলে আসলাম। কারণ আজকে দেখা যায় যে একটু ভালো লাগতেছিল না। তো সকালের কাজ-টাজ সাইরা ছাগল-টাগল রোদে দিয়া কি বলে বিছরাতের লাইড়া টাইড়া দিয়ে এসে বন্ধে এখন আসছি রান্না করতে। তো কুটা বাছা করছে যে আজকে রান্না করব যে এটা কি বলে? এই চায়না লাউ নাকি? চায়না লাউই মনে হয়। ওই যে আপনার শীতকালে যে পাওয়া যায় লম্বা, লম্বা ওগুলো। এটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আর এই যে কাচকি শুটকি। আর, আর কি রান্না করব হচ্ছে গিয়ে আপনার বিকালের জন্য নুডলস রান্না করব। তো আমি রান্না করতেই আসছি আজকে ২টা ১টা ১:৩০ টার দিকে। তো এই যে এখানে সব কাটাকাটি করে নিছি এই যেগুলো, এগুলো দিয়ে নুডলস রান্না করব বিকালের জন্য। তা আজকে রোজা আছি। আমার কিছু ভাঙতি রোজা ছিল। ২-৩ টা। তো এতদিন করতে পারিনি। দিন বড় ছিল। আবার আপনার শাওয়ালের ৬ টা রোজা রাখছি। অ্যা এর মধ্যে একটা রাখছিলাম রোজা। তো অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম গরমের মধ্যে। তো এখন বলতেছি যে শবে বরাত চলে আসতেছে, শবে বরাতের রোজা। তাহলে আজকে আমি রোজাটা ২ টা ৩ টা রোজা রইছে কইরা শেষ কইরা ফেলাই। তাই যে আজকে থেকে রোজা রাখছি। ইনশাআল্লাহ। বাকি ৩ টা রোজা আছে, ৩ টা রোজা রাইখা ফেলবো। তো আমার ভিডিওটা দেখতে থাকেন। তো আমি চুলাটা ধরায় ফেললাম। এখন আমি লাউয়ের তরকারিটা বসায় দিব। কারণ আমার ছেলে-মেয়েও কালকে রাত্রে আমার সাথে জাগছে। আমি কি ঘুমায় গেছিলাম। তো উঠতে পারি নাই। বাদ ওরাও জাগছে। এই যে আদা বাটা, আবার টানা ৩ টা রোজা রাখলে আর কষ্ট লাগবো না। আমার ৪ টা আজকে ৬ টা ছিল। আগে রাখছি। ডিব্বাটা দিয়া যা খালি। হলুদের ডিব্বাটা আমারে ওই যে আমি এই যে মাছের মাথা এগুলো দিয়ে দিচ্ছি। চা খাও নাই? এখন দেওয়া যাবে না চা। এখন আমি যেগুলো দিয়ে দিতেছি। এর আগের বছর এই লাউটা অনেক খাইছি, মজাই লাগে।
হ্যাঁ ধরাইলাম। ধরেন তো এই যে আমি এটা নামাই ফেলতেছি, এটা নামাই যে শুটকি বসাই দিব। এই যে কাচকি শুটকি, বেশি বেশি মরিচ হয়ে গেছে। রায়ান কেন চিল্লাইতেছো ফুপি? আলু গুঁড়ো দিয়ে দিতেছি।
এই যে আমার শুটকি তরকারিটা কমপ্লিট। আমি এখন কচু বসাই দিব। কচু রুবি কিসের কাজ? একটু গরম মশলা থাকি। কচু লেবু চিপে দিলাম। কচু রান্নাটা এটা হচ্ছে কচুর সাদা ভাজি, মাছ মুখ ছাড়া কচুর সাদা ভাজি। এটাও অনেক মজা, এভাবেও রান্না করলে খাইলে অনেক টেস্ট। তবে কালিজিরা নাই ঘরে, কালিজিরা যদি থাকতো। উল্টে না, তার মানে আরেকটু হবে, আরেকটু হবে। এটা আপনার কচুটা ভাজা ভাজা বুঝবো যে যখন এরকম করার পরে এই যে এরকম করলে এই যে এরকম হইলেই তাহলে বুঝবো যেটা হয়ে গেছে। তো আমি আপাতত এখন কচু শুটকি ওই লাউ তরকারিটা রান্না করলাম। তবে ঘরটর মুছার পর বাচ্চাদের গোসল করার পর ছাগল নিয়ে এসা বাইরে থেকে তারপরে আমি আপনাকে বিকেলের জন্য কিছু রান্না করব। তো আমার এই কচুটাও রান্না শেষ আলহামদুলিল্লাহ। তা আমি এখন আপনার মেয়েটারে গোসল করাই টরে ছাগলটা নিয়ে আসি গিয়া। এই যে আমার কচু, এই যে কচুটা, আর এই যে এখানে আপনার ভাজি ভাজি, আর এই যে লাউ। এখন কড়াই বসাই দিছি, এখন এই যে তেল দিয়ে দিতেছি। এই যে একটু ম্যাগি মশলা দিচ্ছি, আর এই যে একটু আপনার গরম মশলা, এই যে এটা দিয়া এই যে ওটা লবণ দিতে হইব, ওটা ভুলে গেছি। এই যে লবণ দিয়ে নিছি, এখন এগুলো মাইখা নিব। এই যে মাইখা আপনার এই যে
মাছগুলো তো ভাজিয়ে নিতে। এটা ভাজা ভাজা হোক। এই যে মশলা, লুডুসের মশলাগুলো একটু ভাজা ভাজা। কেরা কোন কবুতর গেছে? কই কবুতর কোন আনে গেছে? কই গেছে রে কবুতর? হ্যাঁ গেছে গা বয়ে বের দাম দেখাই। ইয়া। তো এই যে আমার এটা ভাজা শেষ, ভাজা ভাজা। এই যে এখন টমেটো দিয়ে দিলাম, একটু লেবুর রস দিচ্ছি টিপটা। এই আর একটু টমেটোটা একটু নরম হয়ে আসলে লেবুটা দিব। আমার ইফতারিটা বলতে পারেন এই নুডলসটা হয়ে গেছে। এই যে আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা আজকে আর বাড়াবো না, কারণ আজকে এমনিও আমার রোজা রেখে সব পা টা সব কাঁপতেছে, শুকায় যেতেছে গলা টলা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করতেছি। আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।